যে সমস্ত মায়েরা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন অনেকের মনেই এই প্রশ্নটা হয়তো আসে যে মায়ের গ্যাস অম্বলের সাথে কি বাচ্চার গ্যাস অম্বলের সম্পর্ক আছে। মা যেই খাবারটা খাচ্ছে সেই খাবারে যদি মায়ের গ্যাস অম্বল হয় তার সাথে কি বাচ্চার গ্যাস অম্বলের কোনো সম্পর্ক থাকে ব্রেস্ট ফিডিং করালে? তার উত্তর হলো না। কারণ অনেক স্টাডিতে জানা যায় বা ডক্টররাও বলে থাকেন যে মায়ের খাবারের সঙ্গে কোনো রকমভাবে গ্যাস অম্বলের সম্পর্ক নেই বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর। কারণ একটাই, কারণ আপনি যখন প্রেগনেন্ট পরের পিরিয়ডটা যেটা থাকে, পরের সময়কালটা থাকে, সেই সময়কালে হরমোনাল অনেক চেঞ্জেস হয়, যেই কারণে আপনার শরীরে অনেক পরিবর্তন হতে পারে। আগে যেই খাবারগুলো খেতেন সেই খাবারে দেখা গেলো আগে গ্যাস হতো না, কিন্তু এখন হচ্ছে। তাই জন্য সতর্ক থেকে আপনার শরীরের জন্যই অল্প অল্প করে নিয়ে প্রত্যেকটা খাবার টেস্ট করুন, দেখুন যে সেই খাবারে গ্যাস অম্বল হচ্ছে কিনা, তারপরেই খান। এটা নিয়ে অযথা চিন্তা করার কোনো বিষয় নেই। তেল মশলা অল্প স্বল্প সবই খাওয়া যেতে পারে, তবে ঝালটা এড়িয়ে চলাই ভালো। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটাই বলার। এই চ্যানেলটার মাধ্যমে মূলত আমি ইনফরমেশান তো দেবই, আমার মাতৃত্বকালীন যে সমস্ত অভিজ্ঞতা হবে, এছাড়াও অনেক অনেক মজাদার অ্যাক্টিভিটিও আমার এখানে শেয়ার করব আমার ফ্যামিলির সঙ্গে, আমার বাচ্চার সঙ্গে। ধন্যবাদ। যে সমস্ত মায়েরা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন অনেকের মনেই এই প্রশ্নটা হয়তো আসে যে মায়ের গ্যাস অম্বলের সাথে কি বাচ্চার গ্যাস অম্বলের সম্পর্ক আছে। মা যেই খাবারটা খাচ্ছে সেই খাবারে যদি মায়ের গ্যাস অম্বল হয় তার সাথে কি বাচ্চার গ্যাস অম্বলের কোনো সম্পর্ক থাকে ব্রেস্ট ফিডিং করালে? তার উত্তর হলো না। কারণ অনেক স্টাডিতে জানা যায় বা ডক্টররাও বলে থাকেন যে মায়ের খাবারের সঙ্গে কোনো রকমভাবে গ্যাস অম্বলের সম্পর্ক নেই বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর। কারণ একটাই, কারণ আপনি যখন প্রেগনেন্ট পরের পিরিয়ডটা যেটা থাকে, পরের সময়কালটা থাকে, সেই সময়কালে হরমোনাল অনেক চেঞ্জেস হয়, যেই কারণে আপনার শরীরে অনেক পরিবর্তন হতে পারে। আগে যেই খাবারগুলো খেতেন সেই খাবারে দেখা গেলো আগে গ্যাস হতো না, কিন্তু এখন হচ্ছে। তাই জন্য সতর্ক থেকে আপনার শরীরের জন্যই অল্প অল্প করে নিয়ে প্রত্যেকটা খাবার টেস্ট করুন, দেখুন যে সেই খাবারে গ্যাস অম্বল হচ্ছে কিনা, তারপরেই খান। এটা নিয়ে অযথা চিন্তা করার কোনো বিষয় নেই। তেল মশলা অল্প স্বল্প সবই খাওয়া যেতে পারে, তবে ঝালটা এড়িয়ে চলাই ভালো। ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।